আসসালামু আলাইকুম, ইরোর্স ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা চ্যাপ্টারে হচ্ছে পার্ট 2। আশা করছি তোমরা পার্ট 1টা দেখছো। যারা দেখোনি তারা ডিসক্রিপশন অথবা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখতে পারো। আর আমার পরিচয় তো এখান থেকে পেয়ে যাচ্ছ। এখন স্টার্ট করব আমাদের আলোচনা। তো এই পার্টে হচ্ছে আমরা দেখব হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে পরিবর্তন করতে হয় সেইটা। তো আমাদের কিছু এক্সাম্পল এখানে আছে, এগুলাকে আমাদের এই সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো এখন দেখো 0.3 এই আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি? 0.3 মানে কি বোঝো তুমি? 0.3 এইটা মানে হচ্ছে 0.3, আমাদের 3 বারবার আসতে থাকবে। তো এইভাবে বারবার আসতে থাকবে। 0.24 মানে কি বোঝো? 0.24 মানে এই যে এইটার উপর আবৃত আছে না, তার মানে 0.24 এভাবে আছে, আমাদের চলতেই থাকবে। মানে এগুলো শেষ হবে না। এরকম 42.34 7 8 আছে না, তো 7 8 এভাবে চলতে থাকবে। তো এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে আমাদের। তো এখন যে প্রসিডিউর আমাদের অ্যাপ্লাই করতে হবে সেগুলো হচ্ছে নিচে আমাদের এখানে দেয়া আছে। তো এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে বলতেছে আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশে গুণ করতে হবে। তো কিছু বোঝো নাই, দেখো এখন 0.3 তুমি সংখ্যাটাকে এভাবে নিবা, এই সংখ্যাটাকেই নিবা। তো এখন বলতেছে এই 1 নিতে হবে। একটা বলতেছে দশমিক বিন্দুর পর যে কয়টা অঙ্ক আছে, দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক আছে, এই একটা অঙ্ক আছে না, জাস্ট একটা অঙ্ক আছে, তাহলে একের ডানে সেইটা মানে ততটা হচ্ছে শূন্য নিতে হবে। তো শূন্য নিতে হবে, তো এই শূন্য হচ্ছে আমাদের একটা হবে। তাহলে আমাদের কত চলে আসবে? যেহেতু আমাদের 0.3, তুমি এটাকে কি লিখতে পারো? এটাকে এভাবে লিখতে পারো না আরেকটু, এইটাকে এই যে 0. আচ্ছা, তুমি এই যে পৌনপুনিকটাকে তুলে দিয়া তুমি যেটা লিখতে পারো এখন, এই যে এই পৌনপুনিক আমরা এভাবে তুলে দিলাম না, 0.3-এর ওপর পৌনপুনিক আছে, তো এভাবে 3 চলতে থাকবে না। তো এইভাবে দেওয়ার পর দেখলা যে আমাদের কত চলে আসবে? 3.3। তো এভাবে চলতে থাকলো। তো এইভাবে ধরলাম হচ্ছে আমাদের চলতে থাকলো, এগুলো আমাদের চলতে থাকবে। তারপরে আরেকটা প্রসিডিউরে বলতেছে আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত অঙ্ক, প্রথমে কি বলছে? দশমিক বিন্দুর পর যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য দিতে হবে। দেখো আমাদের মেইন কিন্তু চিন্তা করছি আমরা 0.3 এই পৌনপুনিকটা চিন্তা করছি। তুমি আবার এই যে 0.333 এগুলা চিন্তা করে আবার একের পরে 3টা শূন্য বসাই দিও না। তোমাকে চিন্তা করতে হবে মেইন যেটা দেয়া আছে এইটাকে চিন্তা করতে হবে। তো এখন কি বলছে দেখো, এখন 33 এইটা তো আমাদের এভাবে আসে না, তো এভাবে দিলাম হচ্ছে চলতেই থাকবে। তো দেওয়ার পরে এখন বলতেছে একের পরে যে কয়টা অনাবৃত অংশ আছে, তো এইটাকে চিন্তা করো। এই অনাবৃত অংশ কি 0 না? যে আমাদের একটাও কিন্তু আমাদের অনাবৃত নাই। এখানে কিন্তু অনাবৃত অংশ আছে 3 আর 4। এখানে যেহেতু অনাবৃত অংশ নাই, তো আমাদের এখানে কি একের মানে ডানে আর কি শূন্য বসাইতে হবে, আর যেহেতু নাই সেহেতু হচ্ছে আমাদের শূন্য বসাইতে হবে না। তো এখন এইটাকে কি লেখা যায়? তো 0.3 লেখার পরে দেখো আমাদের এইভাবে কিন্তু চলতে থাকবে। জাস্ট এগুলো আমরা এভাবে বুঝাইলাম। তো এখন বলছে এই দুইটা আমরা অ্যাপ্লাই করলাম, এইটা অ্যাপ্লাই করলাম। তারপরে কি বলছে? প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করতে হবে। তারপরে কি আমাদের যে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, প্রথম গুণফল থেকে আমরা দ্বিতীয় গুণফলটা মাইনাস করব। প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল মাইনাস করলে দেখো এইটা যদি আমরা প্রথম থেকে দ্বিতীয় মাইনাস করি, তো 3 এই যে এই পার্টটা আছে না, 3 চলতে থাকবে, আর এই 3 চলতে থাকবে। তাহলে আমাদের কি হইলো? জাস্ট শুধু 3 হয়ে গেল। এই যে 3 - 0 আমাদের 3 হয়ে গেল। তো এরকম হইতেছে একটা পূর্ণ সংখ্যা চলে আসলো। তো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তো পূর্ণ সংখ্যা পাইলাম। এখানে লক্ষণীয় যে আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক ও পৌনপুনিক বিন্দু উঠিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে অনাবৃত অংশের সংখ্যা বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা তো আমরা করলাম, এটা আমাদের রিপিট হয়েছে। এখন বলতেছে আবৃত দশমিক ভগ্নাংশের যতগুলো আবৃত অঙ্ক ছিল, আমাদের যতগুলো আবৃত অঙ্ক ছিল ততগুলো 9 লিখে এবং তাদের ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত অঙ্ক ছিল ততগুলো শূন্য বসিয়ে উপরে প্রাপ্ত বিয়োগফলকে ভাগ করতে হবে। তার মানে এখন তুমি 3টা পাইছো না, এখন 3 তুমি এভাবে লিখবা। এখন তো তুমি যেহেতু সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে, তো সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে গেলে লব আর হর লাগবে। তো লবটাকে তো পেয়ে গেছো 3, এখন হরটাকে কি করবা? হরটাকে করার জন্যে তোমাদের 0.3 এই পৌনপুনিকটা চিন্তা করো। তো এই পৌনপুনিকটার যেহেতু একটা পৌনপুনিক আছে, তাহলে হচ্ছে আমরা কি নিব? একটা 9 নিব। আর আমাদের যেহেতু অনাবৃত অংশ নাই এখানে, সেটাই বোঝাইছে যে 9 লিখতে হবে। যতগুলো আবৃত অঙ্ক ছিল, এই একটা আবৃত অঙ্ক ছিল, একটা 9 নিছি। কিন্তু হচ্ছে আমাদের কি তাদের ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত অঙ্ক ছিল ততগুলো শূন্য বসিয়ে উপরে প্রাপ্ত বিয়োগফলকে ভাগ করতে হবে। আচ্ছা, আমাদের যে বিয়োগফলটা ছিল সেটাকে ভাগ করতে হবে, কিন্তু আমাদের অনাবৃত অংশে কিন্তু দেখো নাই, কিন্তু এখানে আমাদের আছে। এইটার বেলা আমরা দেখব। তো এটার বেলা আমাদের কি হবে? জাস্ট 1/3
3 হবে, কিন্তু খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আর উদাহরণগুলো হচ্ছে আমরা যদি আমরা করি তাহলে ভালোভাবে বুঝতে পারবা। এখন আমরা এই এক্সাম্পলটা করলে আমরা এইটা পরে করতেছি, কারণ এইটা আর এইটা আমাদের সেম। তো এই এক্সাম্পলটা করলে দেন কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আমাদের এখানে দেখো 42.3478 আছে, তো 7-8-এর ওপর পৌনঃপুনিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে এভাবেই লিখে দিব, হচ্ছে 42.3478। তো এরকম চলে আসলো না? তো আমরা এইটা এক কাজ করব, এইটা প্রথমে লিখে দিমা, তারপর আমি একবারে লিখতেছি। এই 7-8-এর পৌনঃপুনিকটা তুলে দেওয়ার জন্য যে কাজ করতে হয় আমরা আগে দেখছি না, এই যে এখানে পৌনঃপুনিক তুলে দেওয়ার জন্য 7-8 এভাবে তুমি রিপিট করে দিতে পারো, মানে চলতেই থাকবে। তো ইনটু করি হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 1 নিতে হবে, 0 নেওয়া যাবে না, 1 নিতে হবে। তো এখন দেখতে হবে তুমি এইটা যেহেতু প্রথমে লিখছো, আমি লিখি নেই, তুমি এটা এভাবে লিখে নিবা। তো দেখো আমাদের দশমিকের পর যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য নিতে হবে, তার মানে 4টা অঙ্ক আছে, 4টা আমরা শূন্য নিব। এভাবে কয়টা হলো, 3টা হলো না, 4টা আমরা শূন্য নিব। তাহলে শূন্য নিয়ে গুণ করার পর কি হলো, জাস্ট 1 2 3 4 এই পর্যন্ত আসবে, 7-8 পর্যন্ত আসবে। তার মানে হচ্ছে 4 2 3 4 7 8। তো 3 4 7 8 পর্যন্ত আসলো। পয়েন্ট হচ্ছে এখন আমাদের 7 8 চলতে থাকবে, এইভাবে চলতেই থাকবে। তো তারপরে এই সংখ্যাটাকে আমরা আবার লিখব। তো দেখো, তো এই সংখ্যাটাকে আবার লিখব, লেখার পরে কি করব, এবার 1 নিব। তো প্রথমবার দেখছি আমরা দশমিকের পর যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা দিয়ে আমরা গুণ করি, মানে সেই কয়টা শূন্য আমরা নিছি 1-এর পর। এবার আমরা চিন্তা করব অনাবৃত অংশে যে কয়টা অঙ্ক থাকবে। অনাবৃত অংশ কি, এই যে আমাদের এইটা দেখো, তো এই যে 2 নম্বর রুলসটা, অনাবৃত অংশ কি 3 আর 4 না, তো 2টা আছে, তো আমরা 2টা দিয়ে গুণ করে দিব। তো 2টা দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 4 2 3 4 পর্যন্ত চলে আসতেছে। তাহলে হইতেছে আমাদের যেহেতু 4টা চলে আসবে, 4 2 3 4 এভাবে চলে আসবে। পয়েন্ট আমাদের কত চলে আসবে, 7 8, এগুলো আমাদের কিন্তু এভাবে থাকবে, চলতেই থাকবে। তো দেন আমরা যে কাজটা করব, এইটা থেকে এইটা মাইনাস করে দিব। দেন মাইনাস করলে যেটা হবে, এই পুরা পার্টটা 0.787878 যেটা চলে আসবে, এইটা আর এইটা কিন্তু আমাদের এখানে সেম, দশমিকের পরে এগুলো চলে যাবে, একটা আমাদের পূর্ণ সংখ্যা চলে আসতেছে। এই 3 নম্বর ধাপটা এখন আমাদের অ্যাপ্লাই হয়ে গেল, যে আমাদের একটা পূর্ণ সংখ্যা চলে আসতেছে। তো পূর্ণ সংখ্যাটা কত হবে, এখানে আমাদের 4 হবে যদি বিয়োগ করি। তো 7-এর থেকে 3 গেলে হচ্ছে 4 হইতেছে, আর 4-এর থেকে 2 গেলে হচ্ছে 2 হচ্ছে, আর 9 এখানে 1, তো 1 41924.00 এরকম চলে আসবে। তো এইটা চলে আসলো। তো এখন আমাদের কাজ কি, যে সংখ্যাটা আসে তো সেই সংখ্যাটাকে কি করতে হয়, তো সেই সংখ্যাটাকে আমাদের, আচ্ছা সংখ্যাটা লিখে নিই, এটা আমাদের তো লবে, এটাতে বসাই দিতে হবে। বসে দেওয়ার পরে এখন এইটা তো চিন্তা করতে হবে, যেহেতু 2টা পৌনঃপুনিক আছে, 2টা আমাদের 9 নিতে হবে। তো আর 9 লিখতে হবে, ততগুলা 9 লিখতে হবে, যে ততগুলা 9 লিখলাম। প্রথমটার বেলা একটা পৌনঃপুনিক ছিল, একটা 9 লিখছি। তো এটার বেলা যেহেতু 2টা আছে, আমরা 2টা 9 লিখলাম। তো এবং তাদের ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত অঙ্ক ছিল, দশমিক বিন্দুর পর এখন দেখো 2টা অনাবৃত অংশ আছে না, তো অঙ্ক আছে, তো আমরা 2টা দিলাম। তো আগের বেলা কিন্তু অনাবৃত অঙ্ক কোনো ছিল না, তো আমাদের যে সেই জন্য হচ্ছে 9-এর পর কিছু হয়নি। তো এই দেখো এখন আমাদের 2টা 0 হয়ে গেল। তো এইগুলো আমরা এভাবে বসাই দিলাম। তবে বিয়োগফলকে ভাগ করতে হবে, তো ভাগ করে যেটা আমরা এটা পাইলাম না, এটা ক্যালকুলেটরে তোমরা একটু দেখতে পারো, ক্যালকুলেটর থেকে একটু কাটাকাটি করা যাইতে পারে। তোমরা আবার ক্যালকুলেটর ইউজ করে আবার করিও না, এই যে দশমিক ভগ্নাংশ বানাই দিও না, ক্যালকুলেটর ইউজ করলে একটা সাধারণ ভগ্নাংশই হচ্ছে পাওয়া যাবে। তো সেইটা আচ্ছা, তো সেইটা হইতেছে এখানে বসাই দিবা। তো এখন আমাদের লাস্ট একটা এক্সাম্পল আছে, সেইটা হইতেছে 0.24। তো একইভাবে আমরা করব 0.24, এইখানে পৌনঃপুনিক আছে না, তো 0.2424 এভাবে থাকবে। তো এভাবে চলতে থাকবে, গুণন আমরা 1 নিব। আচ্ছা আমরা দেখো এইভাবে তাড়াতাড়ি করব, 2424 চলতে থাকবে, গুণন 1 নিব। এখন যেহেতু দশমিকের পর 2টা অঙ্ক আসছে, এখানে 2টা বসাই দিব। যেহেতু দশমিকের পর আমাদের কোনো অনাবৃত অংশ নাই, তো আমাদের এখানে কোনো অনাবৃত অংশ, এখানে শূন্য বাড়বে না প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে। তো প্রথমটা আমাদের চলে আসবে 24.2424 এভাবে চলতে থাকবে। আর পরেরটা আমাদের কি চলে আসবে, যেহেতু আমাদের 1 দিয়ে শুধু গুণ হবে, তাহলে আমরা কি লিখতে পারি 0.2424 এভাবে চলতেই থাকবে। তো এখন যদি আমরা বিয়োগ করি, এটা থেকে এটা যদি বিয়োগ করে নিই, তাহলে হইতেছে আমাদের এখানে কত থাকবে, জাস্ট 24ই থাকতেছে। তো এখন 24 থাকবে, 24কে ভাগ করতে হবে কত দিয়ে, জাস্ট আমাদের একটা হইতে, মানে 2টা হইতেছে কি পৌনঃপুনিক আছে না দশমিকের পর, তো 2টা 9 নিতে হবে। তো দশমিকের পর কোনো অনাবৃত অংশ নাই, তো আমাদের কি করতে হবে, অনাবৃত অংশ নাই যেহেতু শূন্য নিতে হবে না, এখানে ছিল 2টা, সেজন্য 2টা শূন্য নিছি, বাস আমাদের চলে আসলো 24/99। এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে আমাদের 8/3
3 হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তো এটাকেও সিম্পলিফাই করে নিতে পারো, 2 দিয়ে ভাগ এভাবে করে করে বা ক্যালকুলেটরে বসায় করতে পারো। তো আশা করি বুঝছো এটাকে আমাদের একটা ব্রড কার্ড। তো তোমরা এভাবে MCQ যদি আসে তোমরা একটা শর্টকাট প্রসিডিওর অ্যাপ্লাই করবা, সেটাও আমরা এখানে দেখবো এখন। তো শর্টকাটটা হচ্ছে এই দেখো, নির্ণেয় ভগ্নাংশের লবটা হবে হচ্ছে প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। তার মানে হইতেছে এখন কি করতে হবে দেখো, আমরা শর্টকাটে করব। এখন আগেরবার তো আমরা ব্রডকাটে করছি না এইভাবে, এখন আমরা শর্টকাটে কি করব, এই শর্টকাটে এইটাকে দশমিক বিন্দু বাদ দিতে হবে, দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা, দশমিক বিন্দুগুলো বাদ দাও, এইটা আছে না, এই যে দেখো 4 5 2 3 4 6, এই যে বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যা থাকলো সেটা হইতেছে পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। এবং অনাবৃত অংশ কি, এই যে 4 হচ্ছে অনাবৃত অংশ না, এই 2ও হচ্ছে আমাদের অনাবৃত অংশ না, তার মানে এতটুকু হচ্ছে আমাদের অনাবৃত অংশ, এটা না। তো এখন মাইনাস করতে হবে কত, 4 5, জাস্ট এখন এইটাকে ডিভাইড করতে হবে। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কি দিয়ে ডিভাইড করতে হবে, এই যতগুলো হইতেছে আমাদের অঙ্ক আছে দশমিকের পর হচ্ছে আবৃত করে, এই যে তোমার মানে এই 3 4-এর ওপর যদি না দেয় সমস্যা নেই, কারণ এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে, মানে কি 3 4 6 8 এই তিনটাই কিন্তু চলতে আসে, তার মানে তোমাকে কল্পনা করে নিতে হবে এটার উপরে হচ্ছে পৌনঃপুনিক আছে, এটা কিন্তু ইনডিরেক্টলি হচ্ছে বলা হয়েছে। তো এখন যেহেতু 3টা আছে তো 3টা হইতেছে আমাদের 9 দিব, 9 দেওয়ার পর এখন অনাবৃত, দশমিকের পর অনাবৃত অংশ কয়টা আছে, এই যে দশমিকের পর অনাবৃত অংশ হচ্ছে আমাদের একটা আছে, 2 আছে, তো একটা আমাদের দিতে হবে। তো বাস শর্টকাটে কিন্তু আমাদের হয়ে গেল। এইটা বিয়োগ করলে কত হচ্ছে 225, দেন আমাদের চলে আসলো 990। তোমরা এইটাকে একটু দেখতে পারো, কাটাকাটি করতে পারো, তারপরে এইটাকেও আমরা সেম ভাবে করব। এখন দেখো যেহেতু কি আমার দশমিক, প্রথম কাজটা কি হচ্ছে আমাদের এইটা তুলে দিতে হবে, দশমিকটাকে দশমিক আর পৌনঃপুনিক তুলে দিতে হবে, 5 6 7 মাইনাস করতে হবে কত, জাস্ট যেটা আমাদের কি পৌনঃপুনিক ছাড়া মানে আবৃত অংশ ছাড়া যেটা থাকবে সেটা, তো আমাদের শুধু 32 হইতেছে, 32 এখানে বসাই দিব, দেন ডিভাইডেড বাই, এখন কয়টা আছে, 3টা আছে না, 5 6 আর 7 পৌনঃপুনিক না 3টা, তো 3টা আমরা কি 9 দিব। এখন অনাবৃত অংশ কি দেখো, দশমিকের পর কোনো অনাবৃত অংশ নাই, তো আমাদের সেগুলো 0 দিতে হবে না, তো এখান থেকে যেটা আসবে সেটা হইতেছে আমাদের কি সাধারণ ভগ্নাংশ, আমরা পেয়ে যাবো এইটা 32535, আমাদের এইটা চলে আসতেছে 6-এর থেকে এভাবে করলে। তো এখন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে আরেকটু দেখতে পারো সিম্পলিফাই করা যায় কিনা। তো এইভাবে খুব সহজে হচ্ছে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে পারলাম। তোমরা আগের নিয়মটা খেয়াল করলেই দেখবা, আগের নিয়মে যে আমরা যে কাজটা করছিলাম সেটাই হইতেছে আমাদের, এটা ব্রডকাটে করছি আর এটা হইতেছে আমরা শর্টকাটে করছি। তো ব্রডকাটটা এখান থেকে আমরা এই যে মাইনাস করছি না, জাস্ট গুণ করে মাইনাস করছি, তুমি একবারে কি করছো, এখানে গুণ করে হইতেছে দশমিক তুলে দিছো, আর তুমি এখানে জাস্ট একবারে দশমিক তুলে দিয়ে তুমি মাইনাস করছো, এটাই পার্থক্য। আর নিচে কিন্তু 9-এর বেলা কিন্তু এখানেও ঠিক ছিল, 9-এর যেটা দয় যে যতটা আবৃত ততটা হইতেছে 9 নিতে হয়, এখানেও যেটা ছিল এটা এখানেও সেটা, জাস্ট আমরা দশমিক তোলার বেলা এখানে ডিরেক্টলি দশমিক তুলে দিছি, আগেরটার বেলা কি করছি দশমিক আমরা গুণ করে করে তুলে দিছি। তো তোমরা এই নিয়মটা না করে যদি MCQ আসে তোমরা এইটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারো। তো আশা করি আজকের লেকচারটা এনজয় করছো। তো এরকম আরেকটা লেকচার হয়তো থাকবে, আরেকটা লেকচারের মাধ্যমে আমাদের এই থিওরি পার্ট রিয়েল নাম্বারে কভার হয়ে যাবে, ছোট একটা চ্যাপ্টার। তো এই কয়টা টপিক যদি ভালো করে অধ্যয়ন করতে পারলে যে কয়টা কোয়েশ্চেন আসবে আশা করছি তোমরা অ্যান্সার করতে পারবা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, তোমাদের হচ্ছে লাইক কমেন্ট আর হইতেছে তোমাদের এনগেজমেন্ট কিন্তু হচ্ছে আমার ভিডিও বানাইতে মোটিভেট করে। তো আশা করছি তোমরা বেশি বেশি শেয়ার করবা। আর আমাদের যেহেতু হচ্ছে SSC সেকশনটা নতুন চালু হইলো, আর তা তোমাদের সাপোর্ট তো দরকার অবশ্যই। আর তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, লিঙ্ক হচ্ছে পেয়ে যাবা ডিসক্রিপশন অথবা কমেন্টে পেয়ে যাবা। আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো erorsbd.com, আর আমাদের পেজেও লাইক দিয়ে থাকতে পারো। পেজে হচ্ছে আমাদের ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও, এই ভিডিওগুলো তারপর আরও অনেক অন্য কোনো ভিডিও রিলেটেড পোস্ট ইয়া ওখানে পেয়ে যাবা, এডুকেশনাল হেল্প ওখানে পাবা। তো তোমরা সাথে থাকবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।